নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা আর চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে। তো আমার অনেক স্টুডেন্টরা এবং অনেক যারা গান করেন তাদের একটা প্রশ্ন থেকেই থাকে যে গানে সুর হচ্ছে কিন্তু বিভিন্ন ছোট ছোট প্রচুর হরকত থাকে গানে। সেই মোর কি, সেই হরকতগুলো কীভাবে সাবলীলভাবে গলায় আনবো, এটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বেশিরভাগ 90% সিঙ্গারের মধ্যে আছে। তো আজকে তারই একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি এই চ্যানেলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গান শেখা সম্পর্কে, গানের আরও প্রচুর কোয়েশ্চেন্স তোমাদের মধ্যে থাকে। তো সেই সমস্ত নিয়ে যদি তোমরা ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই সেই ভিডিও আনবো। আর কোন কোন গানের স্বরলিপি তোমাদের চাই সেটাও আমাকে অবশ্যই জানিও, আমি সেই নিয়েও ভিডিও পরপর আনতে থাকবো। তোমরা দেখতেই পেয়েছো হয়তো আগেও, যারা আমার চ্যানেল ফলো করো, আমি এর আগেও তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও দিয়েছি। আরও কিছুজন রিকোয়েস্ট করেছো, তাদের গানও পরপর আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওতে আসি। তো যেমন আমরা একটা গানের উদাহরণ নিই, তো স্কেল চেঞ্জ করলাম। একটা গান আমরা উদাহরণ হিসেবে দেখব, সমস্ত গানে আমরা এই হরকতটা পাবো, কিন্তু যে গানটার আমরা উদাহরণ হিসেবে নেব সেটা হচ্ছে নাম গম জায়গা, লতা মঙ্গেশকরজির গাওয়া একটি গান। তো গানটা আমরা দেখি যে কোথায় কোথায় হরকতগুলো আছে। নাম গুম জায়গা, চেহারায় বদল জায়গা, मेरे आवाज़ ही पहचान है, गरया। তো পরপর আমরা দেখব যে নাম গুম জায়গা জায়গা, ছোট্ট একটা হরকত। এরপর মেরে দুটো জায়গাতেই এই হরকত লাগছে। তো পুরো গানটা আমরা যদি ভেঙে 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 দেখি তো প্রচুর বার সেম হরকত পাবো। আরও গান যদি দেখি তাহলে দেখা যায় তারে বলে দিও, তারে বলে দিও, সে যেন আসে না আমার দাঁড়ে দাঁড়ে রে, তারে বলে দিও, ওই গুনগুন সুরে মন হাসে না হাসে না। এই ছোট ছোট কাজ, এই গুনগুন সুরে মন হাসে না, তারে হাসে না, তারে বলে দিও। তো এই কাজগুলোর কথা আমি বলছি, সমস্ত গানে তোমরা এই কাজগুলো দেখতে পারো। সেক্ষেত্রে কাজগুলো না আসলে আমরা একটা রেওয়াজ আমরা প্র্যাকটিস করতে পারি। কি সেই রেওয়াজটা আমি পরপর তোমায় করে দেখাচ্ছি। সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা কিন্তু একটা সফট মিউজিকের জন্য একটা রেওয়াজ, ঠিক আছে? এই হরকত আনার জন্য খুব স্পষ্ট করে, যাদের আসবে না কাজটা তারা এভাবে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এভাবে স্লোলি প্র্যাকটিস করবে। কিন্তু আসলে আমাদের কোন জায়গায় যেতে হবে না, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, ঠিক আছে? এই রেওয়াজটা আমরা আকারেও প্র্যাকটিস করব। ঠিক আছে? আর আমরা একটা নিজেদের স্কেলে প্র্যাকটিস করতে পারি। যদি আমাদের স্কেল বি ফ্ল্যাট হয় দেন আমরা বি ফ্ল্যাটে প্র্যাকটিস করতে পারি, অথবা আমরা গানটা যে স্কেলে গাইছি, যেমন আমি নামগুম জায়গা ডিতে গাইছি, সেক্ষেত্রে আমি ডি স্কেলেও কিন্তু রেওয়াজটা আমি এক্ষুনি তোমাদের গিয়ে দেখালাম যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা
আরো স্লো করে আমি একদম ভেঙে তোমাদের গান কাজটা দেখাচ্ছি। দেখো, সা রে গা মা, কি কতগুলো নোট লাগছে, সা সা রে সা নি সা, সা 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 রে গা মা, বোঝা গেল? সা রে সা নি সা, সা রে সা নি সা, রে গা রে সা নি, রে গা রে সা রে গা মা গা মা পা, এই কাজটা যাচ্ছে। সা রে সা নি সা, সা রে সা নি সা, খুব স্পিডে আমরা গাইছি, সা 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 রে গা মা। কাজটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, আমার সাথে সাথে তোমরা গাও, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে? এই তোমাদের এই পাল্টাটা খুব ইম্পর্টেন্ট একটা পাল্টা। তোমরা যদি ক্লিয়ারলি এই কাজটা এই স্পিডে আনতে পারো, তাহলে তোমাদের কোনো গানে কোনো হারকত আটকাবে না। মানে এই প্যাটার্নের হারকত প্রচুর গানে, যে কোনো গানে তোমরা দেখতে পাবে এই হারকতটা লাগছে। তোমরা কোনো কোনো গানে নিজে থেকে এই হারকতগুলো অ্যাড করতে পারো, বিকজ একটা গান আমরা সবসময় কারোর কভার করলেও তার গানটা কপি করে গাই না, গাওয়া উচিত নয়। কারণ যদি আমার সেই কপিটাই মানুষ শুনতে চায়, তাহলে মানুষ আমারটা কেন আলাদা করে শুনবে? তাহলে তো মানুষ লতাজিটাই শুনে নেবে। নামগম জায়গা যদি আমি একদম সেম টু সেম লতাজির মতো গাই, তাহলে মানুষ আমারটা কেন শুনবে? মানুষ লতাজিটা শুনে নেবে না? সেক্ষেত্রে আমাদের নিজেদের ইম্প্রোভাইজেশন দিয়ে কিন্তু প্রত্যেকটা গান গাইতে হবে। তো সেই ইম্প্রোভাইজেশনের জন্য আমাদের এই কাজগুলো দরকার হয়, বোঝা যাচ্ছে? সেক্ষেত্রে এই রেওয়াজগুলো, এক একটা রেওয়াজ খুব খুব ইম্পর্টেন্ট এক একটা রেওয়াজ। তো তোমরা খুব সুন্দরভাবে এই রেওয়াজটা প্র্যাকটিস করো। রেওয়াজটা করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রেওয়াজটা তোমাদের কেমন লাগলো, কেমন ইমপ্রুভ হলো গলার। আরেকটা কথা আমি বলে দিই, তোমরা প্রথম দিনেই করতে বসে কিন্তু রেওয়াজটা পারবে না, বা না হওয়ার চান্সটাই বেশি, 70% 80%। কেউ কেউ পারতেই পারো, কিন্তু যাদের গলা তৈরি নেই, যারা সবে সবে শিখছো, যারা ছোট এখনো বিগিনার্স, তাদের জন্য বলছি যে তোমরা ডিমোটিভেটেড হয়ে যেও না, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। কারণ একদিনে আমারও আসেনি কাজটা, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে করতেই তোমাদের কাজটা আসবে গলায়, আর আমি জানি তোমরা সকলে পারবে। তো চলো এভাবেই প্র্যাকটিস করতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। কি কি ভিডিও দরকার, কোথাও কোনো কিছু নিয়ে ডাউট থাকলে সবটা আমার কমেন্ট বক্সে জানাও, আমি সকলের উত্তর নিয়ে চলে আসবো আরও একটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।